الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال النبي صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মাধবদী সোনার বাংলা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার দিনদার মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বানানোর তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম বয়ান পেশ করছেন। সর্বশেষ আমার আগে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। এই দেশের একজন প্রসিদ্ধ আলিম দ্বীন, সত্য কথা বলার উপরে এবং ব্যবসায়ীদের ব্যবসা হালাল এবং আল্লাহ পাকের পছন্দ মোতাবেক করার ব্যাপারে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুরকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে এখন আছি 1441 হিজরি চলে। হিজরি মানে নবীজি যে বছর মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, এখন থেকে কত বছর আগে? 1441 বছর। যত হিজরি তত বছর। আমরা কি রসুলের একদম কাছে না অনেক দূরে? অনেক দূরে। একটা আলো, একটা লাইট যেখানে জ্বলবে তার কাছে আলো বেশি থাকবে, যত দূরে যাবে আলো তত কমবে। এটা একটা বাস্তব বিষয়। এই আলো যত কমবে, এক জায়গায় গেলে আর সেই লাইটের আলো একদমই থাকবে না, সবটা অন্ধকার থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে আমরা দূরে। ঠিক রাসূলের নূরে নবুয়তের যে ফোকাস মদিনা মুনাওয়ারায় আল্লাহ পাক দিছিলেন, সেটা থেকেও আমরা অনেক দূরে, অনেক দূরে।
এই দূরত্ব বাড়বে, হক কমবে, বাতিল বাড়বে, নামাজি কমবে, বেনামাজি বাড়বে, পর্দা পশিদা শালীনতা কমবে, অসভ্যতা অশালীনতা বাড়বে। এক পর্যায়ে এমন আসবে, রসূল বলেন পৃথিবীতে আর আল্লাহ বলনেওয়ালা একজন লোকও থাকবে না। এতটা কমবে, আলো এতটা নিভতে নিভতে এতটা নিষ্প্রভ, এতটা নাই হয়ে যাবে, একজন লোক থাকবে না পৃথিবীতে কি বলার? আল্লাহ বলার। রব্বুল আলামিন তখন এই পৃথিবীকে আর রাখবেন না, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। বুজুর্গানে দ্বীন বলেন, এতে বোঝা যায় খুঁটিবিহীন আসমান আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই পৃথিবী বিশাল বড় আসমানকে ঠেক দিয়া রাখার ক্ষমতা হলো একজন ঈমানদারের আল্লাহ সুবহানাল্লাহ। একজন যদি থাকে আসমান ভাঙবে না। সারা পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা, একজন ঈমানদার পৃথিবীতে যদি থাকে, আসমান ভেঙে পড়বে না। যদি না থাকে, আসমানের খুঁটিও শেষ, আসমান খুঁটিবিহীন থাকাও শেষ, তছনছ হওয়া শুরু হয়ে যাবে। এজন্য একজন ঈমানদারের দাম অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে দাওয়াত নিয়ে যান। যখন আবু জাহেলের উপর আয়াত নাজিল আবু জাহেলের ব্যাপারে, রসূলের উপরে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদেরকে চতুর্দিক থেকে প্রচন্ড ভাবে আসমানি খোদাই মোহর মেরে দেওয়া হয়েছে, এরা আর হেদায়েতের পথে আসবে না। তারপরেও রসূল হেদায়েতের দাওয়াত নিয়ে যান। কোন কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে দাওয়াত দিতে যান? তার ব্যাপারে তো কোরআন অবতীর্ণ, সে ফিরবে না। রসূল বললেন, সে তো আমিও জানি ফিরবে না, তাহলে যান কেন? তিনি বললেন, আমাকে দাওয়াত দিতে নিষেধ করা হয়েছে এমন কোন আয়াত কেউ দেখাইতে পারবা যে আমাকে যাইতে নিষেধ করা হয়েছে? যেতে তো নিষেধ নাই, সে হেদায়েত পাবে না সেই খবর আছে, তা আপনি গেলে বলে আমি যতবার যাব পুরস্কার আল্লাহ পাক আমাকে ততবার দান করবেন। সুবহানাল্লাহ। রসূল চাইতেন আবু জাহেলও জান্নাতে যাক, ওনাকে অফার দেওয়া হয়েছে। হে রসূল, আপনি অফার উম্মতের জন্য কি নিবেন? দুইটার একটা, আপনার অর্ধেক উম্মত জান্নাতি অর্ধেক জাহান্নামী নিয়ে নেন। আরেকটা বলে যারা নেককার তারা জান্নাতে চলে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। কিন্তু আপনি যদি সুপারিশ করেন, আপনার উম্মতের গুনাহগার জাহান্নামী নিক্ষিপ্ত যারা, আপনি সুপারিশ করলে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। রসূল বলেন, আল্লাহ আমাকে এইটা দেন। কারণ আগের অপশন 50-50, জান্নাত জাহান্নাম, আর এর মধ্যে নেককাররা জান্নাতে গেল, বদকাররা আটকে পড়ে গেল। আবার আমি বললে ওই বদকারদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। গড়ে আগে আর পরে সব মিলে আমার উম্মত, সমস্ত উম্মতের জান্নাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি এটা নিব। রওজায়ে পাকের কাছে মদিনা মুনাওয়ারায় রিয়াজুল জান্নার যে অংশ, রসূলের মিম্বর এবং রওজায়ে পাক, সেখানে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর ইয়াউমাল কিয়ামা, আমার সুপারিশ কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত, কবিরা গুনাহ করে যারা জাহান্নামের কাতারে চলে গেছে কিন্তু ঈমান আছে, আমি দাঁড়ায় থাকবো তাদের জন্য সুপারিশ করে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রসূল চান অপরাধীরাও জান্নাতে চলে যাক, ভয়ঙ্কর পাপিষ্ঠের মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাক, আবু জাহেলও হেদায়েত পেয়ে যাক। ওমর তো দোয়া কবুল হয়ে জান্নাতের হয়েই গেলেন। আর বর্তমান পৃথিবীর আমরা যারা মুসলমান, আমাদের রুচি হইল নামাজীদেরকে কেমনে জাহান্নামে পাঠানো যায়, কেমনে মুশরিক বানানো যায়, কেমনে গুমরাহ ফতোয়া দেওয়া যায়, কেমনে বিভেদ সৃষ্টি করা যায়, কেমনে খুনাখুনি সৃষ্টি করা যায়। এর একটা ভুল আপনি বাদ, ওনার আরেকটা ভুল আপনিও বাদ, ওনার দুইটা ভুল আপনি তো আগেই বাদ। আপনি ইমানদারের মধ্য থেকে শুধু বাদ দেন, রসূল কাফেরদের মধ্য থেকে তুলে তুলে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ।
রসুল জান্নাতে নেওয়ার জন্য বেকুল, আপনি জাহান্নামে পাঠানোর জন্য বেকুল। দুইজনের বেকুলতা এত তফাৎ কেন, এত পার্থক্য কেন? রসুলের বেকুলতা কি জাহান্নামে পাঠানোর জন্য ছিল না জান্নাতে পাঠানোর? আর আমাদের ব্যস্ততা ওইটা বদমাইশ, ওটা তো বেঈমান, মানে যার ইমান নাই সে জাহান্নাম। ও তো শিরিক করছে, ও তো মুশরিক, মুশরিকের ঠিকানা জাহান্নাম। ও তো কুফরি করছে, এর ঠিকানা জাহান্নাম। ও তো মুখ জায়গায় সেজদা করছে, আল্লাহকে ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ নাই, পৃথিবীর সমস্ত মুসলমান মানেন। কিন্তু বলেন কি, যদি কেউ সেজদা করে ফেলে খবরদার, কাজটা শিরিক, কাজটা কি, কিন্তু সে মুশরিক না। এ আবার কেমন কথা? কাজটা শিরিক কিন্তু সে কি না মুশরিক? তো শিরিক করলে মুশরিক না, আবার কেমন কথা? বলে এটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ। বাজ আ আর আঁচে হস্তি বাজ আ, গর কাফেরো গব্র বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নেস, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। মা নিজের সন্তানকে বারবার বলছে, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা সে দিল, আল্লাহ তাকে আপনি নিয়ে যান, এই মুখ আমাকে দেখায়েন না। আল্লাহ আজকে ঘর থেকে বের হলো, সে যেন আর ঘরে ফিরতেই না পারে, আযাব গজব নাজিল হোক। যেই মা এমনটা বললেন, সন্ধ্যায় বাচ্চা ঘরে ফিরে নেই। এবার মায়ের মনে বেদনা, ব্যাপার কি আসে না? বাবারে বলে একটু দেখেন, সে তো আসছে না। বলে না, আসার দরকার নাই, তুমি তো বলছো আল্লাহর কাছে আযাব গজবে নিয়ে যাক। বলে আমি কি সত্যি সত্যি বলছি নাকি? হায় হায়, কি ব্যাপার, সে আবার কেমন কথা? মা নিজেই নামেন চেরাগ নিয়ে, লাইট নিয়ে, একবার এই ঘরে, একবার গাছের উপরে, পুকুরের ঘাটে, পানিতে নামেন, আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর নেন। এইবার কান্নাকাটি শুরু। বাবা তুমি কোথায়? মা তো রাগের চোটে বলছি, মা তো সত্যি সত্যি বলি নাই। বাবা তোমার সব মা, তুমি পালায় থাইকো না, আমি তোমাকে না দেখে রাত্রি ঘুমাইতেও পারবো না, খাবারও খাবো না। বাবা তুমি কই? সন্তান চুপে চুপে লুকায় শুনতেছে, আজকে কি সত্যি ঘরে নিয়ে মাইরি দিবে নাকি আসলেই ক্ষমা? দেখে না, মায়ের আকুতি এবং অশ্রুসিক্ত নয়নের কথা সুর ভিন্ন রকম মনে হয়। মা বলতেছে, বাবা আমি তোমার ছাড়া বাঁচবো না। যেই মা বলছিল খোদার গজব পড়ুক, সেই মা এখন উল্টা সুরে বলে, আরে রাগের চোটে বলছি, সে কি সত্যি সত্যি বলছি? মায়ের বুকে স্নেহ দেনেওয়ালা আল্লাহ, মায়া মমতা দেনেওয়ালা আল্লাহ। হাজার কুফরি করার পর, হাজার শিরিক করার পর, হাজার অন্যায় অনাচার করার পর আর রব্বুল আলামিন বলেন, আমার রহমতের ফেরেশতা তালাশ করতে থাকে, আমার কোন বান্দাকে কেমনে আমার রহমতের কোলে তোলা যায়, সুবহানাল্লাহ, কেমনে মাফ করা যায়, কেমনে ক্ষমা করা যায়। কিয়ামতের দিন হাদিস শরীফের ভাষ্য, জাহান্নামীদেরকে দাঁড় করায় রাখবেন, জান্নাতীরা যাবে। যা দাঁড় করানোর দরকার কি? বলে শেষ বিচারের দিন না, দেখো কোনো উসিলা আছে কিনা। জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীরা দাঁড়ানো। হ্যাঁ, এই লোকটাকে চিনি, ভাই আমি তো বিপদে। কে তুমি? ওই যে আপনার একটা উপকার করছিলাম, আপনি আলেম, আপনার মাদ্রাসায় 10টা টাকা দিছিলাম, আপনি দিনদার নামাজি, একটা উজুর পানি দিছিলাম, আপনাকে একদিন সালাম মুসাফা করছিলাম। এই পুঁজি জীবনের, আর কোনো পুঁজি নেই। তাহলে এখন আমি বিপদগ্রস্ত, দেখেন না আজকে আমাকে মুক্তির কোনো ব্যবস্থা করা যায় কিনা। রব্বুল আলামিনের কাছে তিনি বলবেন, আল্লাহ তো আসলে সবই তো বাহানা, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দিলেই তো হয়, দাঁড় করানোর দরকার আছে? বলে দাঁড় করানোই তো রহমত এবং মুক্তি পাওয়ার একটা রাস্তা আমি খুলে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক বলবেন, আচ্ছা এইটুকুন উসিলা তার আছে, তুমি কি বলো? আল্লাহ আমি তো বলি শেষ দিনের বিচারে আপনি তাকে মাফ করে দেন। রব্বুল আলামিন ওই ছোট্ট উসিলাকে কেন্দ্র করে চিরদিনের জন্য তাকে ক্ষমা করে দিবেন। পৃথিবীতে কোন দেশ, কোন প্রশাসন, কোন দেশের ধারা অপরাধী, যে দেশদ্রোহী, চোরাকারবারি, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, হাজার শত মামলার আসামি, সরকার তাকে তালাশ করতেছে প্রধানমন্ত্রী বানানোর জন্য? আছে কোন দেশ?
এলাকার এমপি বানানোর জন্য সরকার গোয়েন্দা দিয়া হন্যে হয়ে তালাশ করতেছে। এত চরম অপরাধী সাহেব, আপনি কোথায়? আমাদের এলাকার চেয়ারম্যান মারা গেছে, আপনাকে অমুক এলাকার চেয়ারম্যান বানানোর জন্য সরকার তালাশ করতেছে। ঢাকা একটা বাড়ি করে দেওয়ার জন্য আছে কোন সিস্টেম? তালাশ করে খুঁজে পাইলে ফাঁসি দেওয়ার জন্য, খুঁজে পাইলে ক্রস ফায়ার দেওয়ার জন্য, খুঁজে পাইলে ভয়ঙ্কর কোন শাস্তির সম্মুখীন করার জন্য। আল্লাহর কসম, রব্বুল আলামিনের আসমানি নিজাম হাজার অপরাধ করার পর, এমনকি নবীর সাহাবীদেরকে হত্যা করার পর, এমনকি নবীকে তরবারি দেয়া কষ্ট দেওয়ার পর ওই মানুষদের জন্য পর্যন্ত রহমত তালাশ করতেছে আর খুঁজতেছে, কোথায় ভয়ঙ্কর অপরাধীরা? তোমরা যদি তওবা করো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে বাদশা না এর চাইতে বড় সম্মান দান করবেন। সুবহানাল্লাহ! এ কি আশ্চর্য দরবার! হযরত উমরের আগের ইতিহাস কি অনেক ভালো? অনেক বেশি ভালো? যেদিন ইসলাম গ্রহণ করছিলেন ওই দিনের ঘটনাও কি অনেক সুবিধাজনক? রওনা হইছেন, কোথায় যাও? আর সহ্য হয় না, কল্লাটা নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেউ পথে বললেন, আরেকজনের কল্লা আনতে রওনা হইছো, বোন বগ্নিপতির খবর নিছো? তোমার বোন ফাতেমা, ওনার এক বোনের নাম ফাতেমা, বোন বগ্নিপতি দুজন তো সেই পার্টির, মানে আমার বোন সেই পার্টির। সোজা মুড চেঞ্জ করে নিজের বোনের বাসায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে, ওনার বগ্নিপতিকে কোরআন শরীফ পড়াইতে গেছিলেন। উমরকে দেখে তিনি খাটের নিচে ঢুকে গেছেন। হযরত উমর ঢুকেই বগ্নিপতির উপরে হামলা, বোন সইতে না পাইরা সামনে আসছেন, বোনের উপরে হামলা, রক্তাক্ত বোন বগ্নিপতি। হঠাৎ একটু লজ্জা আসছে, আরে আমার মতন ওমর যদি একটা মহিলার গায়ে হাত তুলি, এ তো শরমের ব্যাপার। দেখেন না গণতন্ত্রওয়ালারা মিছিলের সামনের কাতারে পুরুষ দেয় না মহিলা দেয়? মহিলা দেয়। এদেরকে মারা লজ্জার, বড় বদনামের, বড় সুবিধা। সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকায় বহু জায়গায় কোনো পুরুষ নাই, আমাদের মা বোনরাই কাম চালাইতেছে। কি ব্যাপার যে এদের উপর সাধারণত কেউ হামলা করে না? চলো, হযরত উমরের মতন বীর বাহাদুর জীবনে যিনি কোনোদিন থামানো ঘোড়ায় উঠতেন না। ঘোড়া থামানো আছে, ঘোড়ার পিঠে উঠবেন, ঘোড়া চালাবেন, বলে তো মহিলাগো কাজ, এ তো গর্ভবতী মানুষের কাজ, অসুস্থ মানুষের কাজ। থামানো ঘোড়ার উপরে উঠা এটা কোন বীর পুরুষের কাজ হইল? ঘোড়া দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া যখন ফুল স্পিড দ্রুত গতিতে চলছে, এক লাফ দিয়ে ঘোড়ার উপর উঠে যেতেন। ওনার নাম ওমর। সুবহানাল্লাহ! নিজের বোনের চেহারায় রক্ত দেখে থামলেন। কি পড়তেছিলি বল? এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। দেখি, দেখাও। হযরত ফাতেমা সামান্য কয়েকদিনের ঈমান, বললেন না, তোমার উযু নাই, উযুবিহীন আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ! উযু করে এসে যাও। আচ্ছা, একটু পরে বললেন শোনাও তেলাওয়াত। শুনাইতেছিলেন। আল্লাহ, কোরআনে পাকের আওয়াজ শুনে হযরত ওমরের পাথরওয়ালা দিল আল্লাহ পাক গালাইতে শুরু করছেন। সুবহানাল্লাহ! मूड चेंज। ऐ दोस्त, अय्याम जब भले आते हैं, घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। মানুষের যখন সুদিন আসে, আল্লাহ পাক যখন আসমানে তার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেন, मोहब्बत दोनों आलम में यही जाकर पुकाराई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। পৃথিবীর নিয়ম, অমুক জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে, ব্রিজের কাজ শুরু হয়েছে, স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তারপরে কি এলাকাবাসীর লোক বলে সরকারের কাছে আন্দোলন, আপনি এই ব্রিজটাকে মঞ্জুর করেন? করে কোন আন্দোলন? পাশ করায় দেন, কোনো কিছু কয়? আরে ভাই, কাজ যখন শুরু হয়েছে বুঝতে হবে, কাজ শুরুর আগে যা কিছু সবকিছু কমপ্লিট হওয়ার পর তারপরে কাজ শুরু হয়েছে। কাজ যখন শুরু হয়েছে, মঞ্জুরির জন্য আর আন্দোলন নাই, আগেই মঞ্জুরি। কতটা রড দিবে, কত সুতার দিবে, কত বাই কত হবে, সবকিছু মাপজোক, ঠিক ওই ধাঁচে কাজ হবে। এক বুজুর্গ বলেন, আরে আসমানওয়ালার সরকারের নিজামও এমন, কেউ যদি একবার বলে আল্লাহ, 10 বার যদি বলে আল্লাহ, বুঝতে হবে আসমানে আল্লাহ পাক তার জবানে 10 বার আল্লাহ বলার তৌফিক দিলেন। আগে মঞ্জুর হয়েছে, আল্লাহ আল্লাহ পরে শুরু হয়েছে। সুবহানাল্লাহ!
তুমি কারে খবর দাও জিকির করে? আরে আগে মঞ্জুর, একে তৌফিক দিলাম, আমার নাম এতবার বল, একবারও বেশি পারবে না। 10 বার মঞ্জুর হয়েছে, 10-এ শেষ। কি মুশকিল। হযরত উমর এইবার রওনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে। সাহাবায়ে কেরাম সহ সবাই চুপে চুপে লুকায় লুকায় থাকেন। ইয়া রাসূলুল্লাহ, উমরে দেখা যায়, তরবারিও হাতে আছে। একজন পর একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি দেখি। আল্লাহ রাসূল বললেন, সব বাদ, উমরের নিয়ত যদি ভালো থাকে ভালো, উমরের কোন বুরা নিয়ত থাকলে উমরের জন্য আমি মুহাম্মদই যথেষ্ট। সুবহানাল্লাহ, কারো লাগবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার নবীরে সব সময় মনে করে না নরমই নরম, সময় মতন চরম গরম। সুবহানাল্লাহ। কি নবী কি সব সময় নরম? উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে নবী কি তসবিহ নিয়ে গেছিলেন না তরবারি নিয়ে? যেখানে নরম নরম, যেখানে গরম গরম। কি ভাইয়েরা, গরমের জায়গায় নরম হওয়া কি ভদ্রতা না অভদ্রতা? নিজের মায়ের গায়ের শাড়ি ধরে টান দিছে এক অভদ্র লোক, ওই সময় কি বলবেন? ভাই, উচ্চবাচ্য করা ঠিক না, নম্রতা প্রদর্শন করা চাই। এই ছেলে ভদ্র ছেলে না অভদ্র ছেলে? অভদ্র ছেলে। সে হুঙ্কার দিয়ে বলল, কুত্তা, অসভ্য জালেম, ছাড় কাপড় মায়ের, নাহলে আমি খুন করে ফেলবো। ওই দিক থেকে সবাই বলে, দেখলা কত উগ্র লোক, তোমার যদি কোনো ঝামেলা থাকে থানায় যাও, আইনের আশ্রয় নাও। ওনারা সংবিধান শোনায়, এই বেটা বলে আইনের গুল্লি মার বেটা, ওরে আগে খুন করে নেই। এটাই সন্তান। কাফির মুশরিকরা মুসলমানদের কলিজায় আঘাত করার মতন, ওই শাড়ি টান দেওয়ার মতন না, এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করে। মুসলমানও যখন ফুসে উঠে, দেখলা মুসলমান কত খারাপ, আইন আদালত আছে, দেখ সেখানে যাও, আইন আদালত আছে, আইনের প্রতি শ্রদ্ধা করো। এইটা হলো মুসলমানদের উপর আরেকটা ভয়ঙ্কর জুলুম করা, আরেকটা অত্যাচার করা। আইন পরে বেটা, আগে খুন করে নেই। মায়ের গায়ে হাত তুলনেওয়ালার উপরে কবে আদালতে যাব? আদালত তো আদালতই, আদালত আদালত না। এক মোড়লের সন্ত্রাসী বাহিনী কোন গরিব মহিলার ছাগল নিয়ে গেছে, ছাগল খায় ফেলছে। মহিলার চিৎকার, সবাই বলল চিৎকার করে লাভ নাই, মোড়ল সাহেবের কাছে বলো। গেছে মোড়ল সাহেবের কাছে, আশপাশের লোকেরা কি বিষয়, এই বিষয় মৌখিক হবে না, লিখিত অভিযোগ করতে হবে, 50 টাকা দাও। ছাগলের দাম 200, আরো 50, বলে কি করবা, নিয়ম সংবিধান, নেও 50। ঠিক আছে, আজকে অভিযোগ দায়ের হইল, এর ব্যাপারে পরবর্তী কাজ অমুক দিন আসবা। গেল অমুক দিন, হ্যাঁ তোমার অভিযোগ সেটা গ্রহণ করা হয়েছে, পরে আসবা। কয়দিন পর এই ব্যাপারে আলোচনার জন্য দিন তারিখ হয়েছে, পরে আসবা। আলোচনায় পাশ হয়েছে, তদন্ত কমিটি ঠিক করে দেওয়া হয়েছে, পরে আসবা। কি ব্যাপার, তদন্ত হয়েছে, অপরাধীরা নিশ্চিত অপরাধ করছে, বিচারের রায় অমুক দিন হবে। আসলো, বিচার সুসম্পন্ন হয়ে গেছে। কি ব্যাপার, মোড়ল সাহেব আপনার জন্য দুঃখ প্রকাশ করছেন, আর যারা আপনার ছাগল খাইছে তাদেরকে তিনি ধিক্কার দিচ্ছেন, তিরস্কার করছেন। বিচারটা সুন্দর হয়েছে না? ফাইন একটা বিচার হয়েছে না? জাতিসংঘ নামে এই পৃথিবীতে একটা মোড়লের দরবার আছে, মুসলমানদের বিচারটা ঠিক এমনি ভাবেই হয়, এর ব্যতিক্রম কিচ্ছু হয় না। সারা পৃথিবী যখন কাঁদে রোহিঙ্গাদের জন্য, সারা পৃথিবী কাঁদে কাশ্মীরের জন্য, সেখান থেকে খবর আসে উভয় পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমরা আহ্বান করছি। চোরের পক্ষ, গৃহস্থের পক্ষ, উভয় পক্ষকে বলে ধৈর্য ধারণ করতে। একজনের গরু নিয়ে চোরা টানাটানি করে, গৃহস্থ গরুর রশি নিয়ে টানাটানি করে। মোড়ল সাহেব বলল উভয় পক্ষকে আমরা শান্ত থাকার আহ্বান করছি। গৃহস্থ কি শান্ত থাকবে না টানাটানি করবে? আরে যা বলার চোরকে বলা, সিস্টেমই এমন, এই আদালত সিস্টেমটাই এমন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী
এক বড় আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, যেই দেশের মানুষ অসভ্য, অসৎ, অশিক্ষিত, সেই দেশের জনগণের জন্য গণতন্ত্র বড় বিপদ। আমাদের দেশ তো না। যেই দেশের মানুষ অসভ্য, অসৎ, অশিক্ষিত যত বেশি হবে, সেই দেশের জন্য গণতন্ত্র কি ভালো হবে না বিপদ হবে? এক এলাকায় ভোটার 1000, 600 চোর, 400 গৃহস্থ, পাশ করবে চোর না গৃহস্থ? কথা বলেন না কেন? পাশ করবে কি গৃহস্থ না চোর? কেন? সব চোরারা চিন্তা করবে, যদি গৃহস্থ পাশ করে আমরা শেষ। গৃহস্থ পাশ করলে হাত কাটার আইন হবে। যে কোনো ভাবে একটা চোর পাশ করাও, চোর সংসদে গেলে আমাদের পক্ষে বলবে। কি বলেন, বলবে না? এই জন্য সমাজের মানুষ ভালো হওয়া দরকার। একজন মানুষ ভালো হন, বলে আমি ভালো হয়ে কি করব? বলে আরেকজন, সে বলে আমি ভালো হয়ে কি করব? খেজুর গাছ থেকে রস পড়ে, মাদক দিতে আছে? খেজুর গাছ কেমনি গেলাসে গেলাসে পড়ে না ফোটায় ফোটায়? সকালবেলা যে কলসি ভরে যায়, এ কি রাতের বেলা ফেরেশতারা কয়েক গ্লাস ঢেলে দিয়ে গেছিল? না ফোটায় ফোটায়? ফোটায় ফোটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক কলসি যেরকম রসে ভরে যায়, ফোটায় ফোটায় এক একজন নাগরিক যদি ভালো হয়ে যায়, একজন একজন করে দেশটা যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম সেই দেশটা রহমতের ঠিকানা হয়ে যায়। আর যদি বলে আমি খারাপ, সে বলে আমি খারাপ। খেজুরের হাড়ি বলল, কলসি বলল, এত কষ্ট করে গাছি আমাকে দিল, এক ফোঁটা, এতে কি হয়? বাদ। আবার একটু পরে আরেকটা ফোঁটা, এতে কি হয়? বাদ। একটু পরে আরেক ফোঁটা, এতে কি হয়? বাদ। সকালে কি হাড়িতে কিছু আছে না খালি? আরে হাড়ি ভাবলো হোক এক ফোঁটা, এর কদর করি, আরেকটা ফোঁটা কদর করি, মাশাআল্লাহ সকাল পর্যন্ত ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হযরত উমর আগাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আইসা হযরত উমরের জামার কলারে ধরে এত জোরে ঝাঁকি দিলেন, উমর এখনো কি আসে নাই আল্লাহ দিন কবুল করার? হযরত উমর পায়ের মধ্যে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো তরবারি আপনার দিক ফিরে আসে নাই, চিরদিনের জন্য আপনার গোলাম হইতে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য, এই হাজার ইতিহাস বলার পর হযরত উমরকে কলঙ্কিত করার কোন ব্যবস্থা আছে? যে উনি যতই ভালো হোক, ওনার আগে অবস্থা ভালো না বলা যাবে? হাজার অপরাধ করুক একজন মানুষ, বেনামাজি ছিল, বেরোজগার ছিল, জালেম ছিল, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে যেরকম অতীতের সব গুনাহ মাফ। কেউ যদি খাঁটি দিলে তওবা করে, মানুষের হক থাকলে সেটা আদায় করে, আল্লাহর হক থাকলে সেটা অনুযায়ী তওবা করে, আল্লাহর কসম নবী বলছেন আল্লাহ পাক তাকে একদম নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। কার কবে সেই দিন আসে কে জানে? বলে আমি নামাজ পড়ি, সে পড়ে না, ভালো মন্দ স্পষ্ট। বুজুর্গানি দিন বলেন, আপনার নামাজ যদি কবুল না হয়, কি ভাইরা, ওনার নামাজ পড়ছিলেন কবুল, আরেকজন নামাজ পড়েন নাই, কিন্তু জীবনের শেষ বেলায় এমনে তওবা করছে জালেম, আল্লাহ বলেন ওকে সারা জীবন মা। একজন নামাজ পড়ে আটকে আছে, নামাজি সাহেব নামাজটা তো ভালোই, ব্যবসা বাণিজ্য তো ভালো না। নামাজি সাহেব নামাজ তো ভালো, লেনদেন তো ভালো না। নামাজি সাহেব নামাজ রোজা তো ভালো, স্ত্রীর উপর জুলুম এবং অকথ্য জুলুম অত্যাচার সেটা আটকা পড়ার সম্ভাবনা আছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি বলতেন, কেউ যদি আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসে, আমি আমদাদুল্লাহ খুশি হই, এই জন্য যে আল্লাহ যদি আমি আটকা পড়ি কিয়ামতের দিন, আমার কাছে বায়াত হওয়া কোনো মুরিদ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার পীর আজকে আটকা পড়ছে, ওনাকে মাফ করে দেন। কে কার সুপারিশ করবে, পীর না মুরিদ? বলে আরে আমি তো আমারটা জানি, আমারে মাফ করলে, আমি যদি দেখি কেউ আটকা পড়ছে আমি তার জন্য করব, সে যদি মুক্তি পায়, আমি আটকা পড়ি, সে আমার জন্য কি করবে, সুপারিশ করবে। এর নাম হক্কানি আল্লাহওয়ালা। কেউ যদি মনে করে আমি অরিজিনাল, আমরা খাঁটি, ঘুমন্ত মানুষ যদি বলে আমি ঘুমে, আপনি ঘুমে, বিশ্বাস হয় না আমি ঘুমে? সত্যি ঘুমান? আল্লাহর কসম আমি ঘুমাইতেছি। কথা যত বেশি বলবে ঘুম প্রমাণ হবে না সজাগ? সে যত কসম করে
যত কথাই বলে, যত বাড়াবেন আপনি যে সজাগ তত প্রমাণ হবে। কেউ যদি এই যুগে বলে আমি অরিজিনাল, আমি খাঁটি, আমাদের দরবারই অরিজিনাল, আমাদের কেবলা জানি একদম জান্নাতি পার্টি, আমাদের পার্টি একদম অরিজিনাল, যত বলবেন আপনি যে ভুল পথে আছেন সেটা তত প্রমাণ হবে। আর যদি বলেন আমরা গুনাহগার পার্টি, বাংলাদেশ গুনাহগার পার্টি, সব তো নেককার পার্টি, কি ব্যাপার? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম ছিলেন, আল্লামা তকি উসমানী সাহেবের আব্বা। মদিনা শরীফ রওজায়ে পাকে সবাই যান, তিনি যান না। মসজিদে নববীতে বসে বসে দুরূদ শরীফ পড়েন। এই লাজে যান না যে আমি নবীজিকে মুখ দেখাবো কেমনি, আমি তো নবীজির কোনো হক আদায় করতে পারি নাই। আমরা এখানে বসে বলি আমার মতো নবী হয়তো উম্মত জীবনে পান নাই, এত অরিজিনাল উম্মত। আল্লামা শফি বলেন আমার মতন গুনাহগার নবীজিকে মুখ দেখানোর সাহস নাই। উনি মদিনায় মসজিদে নববীতে দুরূদ শরীফ পড়তেছেন। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন শফি তুমি আমার রওজার সামনে আসো না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লাজে শরমে যাই না, আপনার কোনো হক তো আমি আদায় করতে পারি নাই। তিনি বললেন শফি তুমি তো কদম কদম আমার সুন্নত মোতাবেক চলো, ঠিক এমনি ভাবে পৃথিবীর যারা এরকম সুন্নত মোতাবেক চলে দেহ যত দূরেই থাকুক তাদের আত্মাটা আমার আত্মার একদম কাছে থাকে। সুবহানাল্লাহ। অনেকে দেহ নিয়ে চলে আসে আমার কাছেই, কিন্তু আমার আত্মার দিক থেকে অনেক দূরে থাকে, তাদের জীবনে সুন্নতের কোনো বালাই নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, দেহ নিয়ে আসে আমার আত্মার দূরে তারা থাকে। আল্লাহর কসম কোন মানুষ যদি হাজার আমল করে, এটা যত দামি, কেউ যদি নিজেকে আসামি মনে করে, পাপিষ্ঠ মনে করে, এই পাপিষ্ঠ মনে করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখছেন কোন মানুষ যদি হাজার আমল করার পর নিজেকে আমলওয়ালা মনে করে, আমি সুফি সাহেব, আমি দরবেশ সাহেব, আমি বুজুর্গ সাহেব, বলে হাজার আমলের চেয়ে বড় একটা গুনাহ করলো। আরেকজন গুনাহ হয়ে গেছে অনেক, কিন্তু ভাবতেছে আল্লাহ আমার তো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, হায় ইবাদত কা সাহারা আবিদু কে ওয়াস্তে और तकिया जुहुद का है जाहिदू के वास्ते। আহা ইবাদত ওয়ালারা ইবাদত দিয়া পার হবে, জুহুদ ওয়ালারা জুহুদ দিয়ে পার হবে। আল্লাহ আমার তো আপনার রহমত ব্যতীত কোনো উপায় নাই। বান্দার এই ক্ষুদ্র চিন্তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ভারতের জাতীয় কবি জিগর মুরাদাবাদী, জিগর মুরাদাবাদী সবাই জানে, ভারতের জাতীয় কবি। সারা জীবন যার মদ আর মদ। একদিন হযরত থানবীর বিশিষ্ট খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ। বললেন কি আমি তো তোমার হুজুরের কাছে যেতে চাই। বলল হ্যাঁ চলেন। বলল আমি তো মদ ব্যতীত থাকতে পারি না, যাব তো মদের বোতল সহ যাওয়া লাগবে। একজন আলেমের কাছে কি সহ যাবে? মদের বোতল নিয়ে। শুনছেন? হযরত খাজা সাহেব বললেন আপনি মদের বোতল নিয়ে একজন আলেমের কাছে যাবেন, এ কেমন কথা? তিনি বললেন মদ না নিলে আমি এত দীর্ঘ সময় থাকতে পারবো না। বললেন না, না গেলে নাই, মদ সহ হুজুরের কাছে যাওয়া যাবে না। তিনি হযরত থানবীর নিকট বললেন হযরত জিগর মুরাদাবাদী এভাবে আসতে চাইছিল, আমি তাকে নিষেধ করে দিছি। হযরত থানবী বললেন আপনি এতদিন পর্যন্ত আমার কাছে থাকেন, দিন ইসলামের আপনি কিছুই শিখেন নাই। একজন লোক মুসলমান হোক গুনাহগার আসতে চাইছে, মদ নিয়ে আসলে কি হয়? মদ নিয়ে মসজিদে প্রবেশ হারাম, মাদ্রাসায় প্রবেশ হারাম। আমার ঘর তো মসজিদও না মাদ্রাসাও না। আমি আশরাফ আলী যদি নবী মেহমানদারি করতে পারেন ইহুদির, খ্রিস্টানের, অগ্নি পূজকের, আমি আশরাফ আলী কি একজন মুসলমান গুনাহগারের মেহমানদারি আমার জন্য কি সম্ভব ছিল না? আপনি নিয়ে আসতেন, আমি মেহমানদারি করতাম। আপনি ভুল করছেন।
বেশ কিছুদিন পর যখন খাজা সাহেবের আবার সাক্ষাৎ হল, জিগর মুরাদাবাদীর সঙ্গে বললেন যে আমি আপনাকে না করে ভুল করছি, হযরত থানভী তো এই বলছেন। জিগর মুরাদাবাদীর অন্তরে জোশ আসছে, আল্লাহ, একজন আলেম আমার মতন পাপিষ্ঠকে এতটা সম্মান করলেন, আমার মতন গুনাহগারকে তিনি বলছেন মুসলমান। আলেম যদি আমাকে এতটা সম্মান করেন, আমার কি কোনো দায়িত্ব নাই তাকে সম্মান করার? খাজা সাহেব, আল্লামা থানভীর নিকট যাব, ওয়াদা করলাম মদের বোতল ছাড়াই যাব। সুবহানাল্লাহ। উত্তম আখলাকে হেদায়েত শুরু হয়ে গেছে। উনি বলছেন মদ ছাড়া যাওয়া যাবে না, জিগর মুরাদা বলছি না হইলে নাই। কাজ হয়েছে না হয় নাই? হয় নাই। বলছেন না গেলে নাই। হযরত থানভী বলছেন মদ সহ আসলে আসুক, একটু ছাড় দিছেন। জিগর মুরাদাবাদী বলছে তিনি যেহেতু সম্মান করছেন আমিও সম্মান করব, মদ ছাড়াই যাব। সুবহানাল্লাহ। আমরা মনে করি সবকিছুই তর্কের দ্বারা, সবকিছু ফতুয়া মারার দ্বারা, সবকিছু কাউকে কাফের মুশরিক বলার দ্বারা। আমার ভাই হাকিমুল উম্মত থানভী বলছেন আধুনিক প্রযুক্তির পৃথিবীতে কেউ কাউকে অপারেশনও যদি করে, কি ভাইরা ডাইরেক্ট করে না অবশ করে? অবশ করে না, অ্যানেস্থেসিয়া দেয়, বেহুশ করে, এইবার কাটে, যা ইচ্ছা তাই করে, রুগী চুপচাপ। আগে বেহুশ করা দরকার, আগে মুসলমানদেরকে মোহাব্বত করে ভালোবাসা দিয়ে আপন বানানো দরকার। আপনার পর কি যে যেখানে যাবে এমন এক ফতুয়া মারে দিবে, বক্তা চলে যাবে গাড়ি দিয়ে নিজ দেশে, এলাকায় মারামারি রানিং। আরে ভাই, দুনিয়ার আর কথা ছিল না ইসলামের? সব কথা কেবল ঝামেলাটার মধ্যেই ঢুকলো। এইটাই আজকে সমাধান করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। জিগর মুরাদাবাদী হযরত থানভীর নিকট মদের বোতল ছাড়াই হাজির। আল্লাহ, হযরত থানভী তার মেহমানদারি করলেন, বললেন হযরত দোয়া করেন আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দান করেন। দাড়ি রাখা কি ভাই? সুন্নত না? কিন্তু এই সুন্নত কোন সুন্নত জানেন? সুন্নত শব্দের দুইটা অর্থ। এক সুন্নতের অর্থ তরিকা, দাড়ি রাখা নবীর তরিকা, এই অর্থে সমস্ত নবীরা দাড়ি রাখছেন। সুতরাং নবীদের সুন্নত হল কি? দাড়ি রাখা। তরিকা যদি অর্থ হয়, নামাজ পড়াও নবীর সুন্নত। নামাজ পড়া কার সুন্নত? নবীর তরিকা না? নামাজ কে পড়তেন? নবী পড়তেন না? রোজা রাখাও নবীর সুন্নত, রোজা নবী রাখতেন। দাড়ি রাখা যেই অর্থে সুন্নত, এই অর্থে নামাজ রোজা সবই কি সুন্নত। কিন্তু আর যদি ফরজ, ওয়াজিব, সুন্নত আমলের যে একটা সিরিয়াল আছে না? সবচাইতে বড়টা কি? দ্বিতীয়টা ওয়াজিব, তৃতীয়টা সুন্নত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাযহাবি, মাযহাব মানে যারা, মানে না যারা, সারা পৃথিবীর সমস্ত আলেম এই ব্যাপারে একমত, দাড়ি রাখা ওয়াজিব। শুনতেছেন? দাড়ি রাখা কি? সারা জীবন শুনলাম সুন্নত, বলে নবীর তরিকা, ওই হিসাবে শুনছেন সুন্নত, ওই হিসাবে নামাজও সুন্নত, ওই হিসাবে রোজাও কি সুন্নত। সুন্নত দুই অর্থে, একটা হলো ইবাদতের স্তর, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, এই সিরিয়ালে দাড়ি রাখা ওয়াজিবের সিরিয়াল। আর যদি বলেন না এটা নবীর তরিকা, এটা নবীর সুন্নত, যে নবীর তরিকা, এটা নবীর সুন্নত, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, হজ, যাকাত সব কি নবীর তরিকা না? সব সুন্নত। জিগর মুরাদাবাদী বললেন হযরত আমি যেন দাড়ি রাখতে পারি। আচ্ছা, হযরত থানভী বলে ইনশাআল্লাহ হো যায়েগা। হযরত আমি যেন হজ করতে পারি। ইনশাআল্লাহ ইয়ে ভি হো যায়েগা। হযরত আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। হযরত বললেন ইনশাআল্লাহ ইয়ে ভি হো যায়েগা। জিগর মুরাদাবাদী বাড়িতে আসছে, দাড়ি রাখছে, আয়নার ভিতরে নিজের চেহারা দেখা কবিতা, নিজেই কবিতা পড়তেছে। চলো দেখ আয়ে তামাশা জিগর কা, সুনা है वो কাফের মুসলমান হোগা। আরে জিগর মুরাদাবাদীর চেহারা তো আজকে আল্লাহর ওলির মতো দেখা যায়, মুসলমানের মতো দেখা যায়। তোমরা তামাশা দেখতে আসো ভারতবাসী, জিগরকে আগের মতন দেখা যায় না, আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। মদ পান করেন না। অসুস্থ জিগর মুরাদাবাদী, জাতীয় কবি অসুস্থ, ডাক্তারদের বোর্ড বসছে চিকিৎসার জন্য। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, হঠাৎ তিনি মদ বন্ধ করার কারণে
তার এই অসুস্থতা। বাঁচতে হইলে আবার মদ শুরু করতে হবে, দীর্ঘদিনের অভ্যাস বন্ধ করা যাবে না। ওনাকে বলা হয়েছে আপনার মদ বন্ধের কারণে মুশকিল। মেন করে জিজ্ঞাসা করছেন, আগার मैं पीता रहूंगा कब तक जीता रहूंगा, আবার যদি মদ পান করা শুরু করি কতদিন বাঁচবো রে ভাই? সেটা তো আমরা জানি না, কয়েক মাস তো ইনশাল্লাহ আশা করি। কয়েক মাস বাঁচবো আল্লাহকে অসন্তুষ্ট করে, ওই বাঁচার দরকার নেই, ওই হায়াত আমি চাই না। এই মুহূর্তে যদি জান দেওয়া লাগে আল্লাহকে খুশি করে আমি মরতে রাজি, দ্বিতীয়বার হারাম জিনিস জবানে নিতে রাজি নেই। সুবহানাল্লাহ। আপনি দস্তখত করতে হবে আপনার মৃত্যুর জন্য আপনি দায়ী। বলো হ্যাঁ রেডি, এতে কি আসে যায়? মত তো একদিন মরাই লাগবে। গরু মরে, ছাগল মরে, শিয়াল মরে, কুকুর মরে, বানর মরে, মানুষও মরে। এখন মরা হইল আল্লাহকে খুশি করে মরতে পারা হযরত আবু বকর সিদ্দিকের আমল, শুহাদায়ে কেরামের আমল, নবী রাসূলদের আমল। আল্লাহ সন্তুষ্টি নিয়ে মরতে পারা। হ্যাঁ আমি মরবো, কি এর মরে? রব্বুল আলামিন কি এমন? আল্লাহ সন্তুষ্টির জন্য এত বড় কোরবানি যে দেয় তাকে আল্লাহ পাক এমনি ছেড়ে দেন? বিনা মদেই আল্লাহ পাক কয়েক বছরের হায়াত দিয়ে দিচ্ছেন। না মদ ছাড়াই বাঁচো, হজ করে আসছেন। মৃত্যুর সময় আলেম ওলামারা বললেন কি, আল্লাহ যেই হালে মৃত্যু হয়েছে এতে বোঝা যায় আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দান করছেন। কারণ ঈমানদারের মৃত্যুর আগে ভালো হালতে যার মৃত্যু হয়, ফেরেশতারা আসে আর বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আপনাকে সালাম। রু নেওয়ার আগেই সালাম, একটু পরে বলে ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আল্লাহ পাক আপনার জন্য সালাম পাঠাইছেন। মৃত্যুর আগে জীবিত অবস্থায় কেউ যদি শুনে আল্লাহ আমার জন্য সালাম পাঠাইছেন, কি ভাইয়েরা আর খুশি লাগে না তা? এই জন্য হাসে, কিসের জান দেওয়া, জান দে দি मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আরে যার জান তাকে দিব, এতে কি আসে যায়? আমার উস্তাদ ঢাকুবি হুজুর বড় আলিম ছিলেন, আব্দুল মজিদ ঢাকুবি হুজুর বলতেন, দোস্ত আসলো না। কে আপনার দোস্ত? আজরাইল। উনি দোস্ত মানে? বলে আমি আল্লাহর জন্য ইবাদত করি, সেজদা করি, আল্লাহর কাছে কি আমি যাইতে পারি এখন? আজরাইল এসেই তো এই দুনিয়া থেকে তুলে নিয়ে আমাকে আমার আল্লাহর হাতে তুলে দিবেন। যিনি এত বড় উপকার করবেন, দোস্ত লাগে না তো কি লাগে? আজরাইল ওনার দোস্ত লাগে, আমাকেও কি লাগে? শত্রু লাগে। আজরাইল বললে ঘুমের থেকে কেউ জেগে যায়। আজরাইল, আর উনি বলে আজরাইল কই ভাই আসো না, মনে জন্য ব্যাগ বুক নিয়ে জামা পরে দাঁড়ায় আছে, রেডি সব। এই মানুষরা মৃত্যুকে ভয় পাইতেন না, আর ইনশাল্লাহ আল্লাহ মাফ করেই দিবেন। সুবহানাল্লাহ। জিগার মুরাদাবাদীর মৃত্যু ভাইয়েরা ভালো হালতে হয়েছে। শুরু জীবনটা কি ভালো ছিল না খারাপ? এই জন্য জীবনের একটা সাইড দেখলে, একদিন দেখলে, 10 দিন দেখলে, ভুল করনেওয়ালা দেখলে, ইসলামের সিদ্ধান্ত এখনই কোন চূড়ান্ত ফয়সালায় যায়ও না। হইতে পারে মৃত্যুর আগে তোমার অবস্থা খারাপ, তার অবস্থা ভালো হইতে পারে না? এই জন্য যাকে তাকে মুশরিক বলে দেওয়া, যাকে তাকে কাফের বলে দেওয়া। অনেক ভাইয়েরা মুসলমানদের মধ্যে সরাসরি কোরআন হাদিস পছন্দ করেন। চিন্তাটা ভালো, চিন্তাটা খারাপ না ভালো? যেই ঝামেলা দলাদলি ফিতনা আর ভাল লাগে না, ডাইরেক্ট কোরআন হাদিস পড়বো আর আমল করবো। কিন্তু বিপদ যেটা হয় একটু খেয়াল করে শুনেন। 10 কেন্দ্রের নির্বাচন, চেয়ারম্যান নির্বাচনের কেন্দ্র কয়টা? 1 কেন্দ্রে একজন পাস করছেন, আমরা আপনারা ছিলাম ওই কেন্দ্রে, উনি 500 ভোট বেশি পাইছেন। এটা একদম চূড়ান্ত সত্য কথা, চেয়ারম্যান হয়ে গেছেন। কেন এই কথাটা কি মিথ্যা? উনি যে এই কেন্দ্রে পাস করছেন মিথ্যা কথা না সত্য কথা? তো চেয়ারম্যান হয় নাই কেন? কয় কেন্দ্র বাকি? দ্বিতীয়টায় পাস করছে চেয়ারম্যান, তৃতীয়টায় পাস করলে এইবার নিশ্চিত 1, 2, 3 যেহেতু পাস, সুতরাং উনি চেয়ারম্যান। বলেন না, অত খুশি হয়ে না, এমন ঘটনাও ঘটতে পারে এই 3 কেন্দ্রে যে ফেল করছিল ওই বেটা চেয়ারম্যান হয়ে বসে আছে। কি ব্যাপার? 7 কেন্দ্র মিলে এত বেশি ভোট পাইছে, 3 কেন্দ্রের চেয়েও বেশি পেয়ে গেছে। হইতে পারে কিনা? কোরআন হাদিস একা একা পড়লে একটা হাদিস একটা আয়াত সত্য সহি সব দেখছেন, ওটা দিয়ে আপনি ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। কারণ একটা মাসআলা বলার জন্য
ইসলামের আরো কি কি কেন্দ্র আছে সব কেন্দ্রের খবর নেয়ার পর হয়তোবা জানবেন আপনার কেন্দ্রে পাশ করা চেয়ারম্যান হয় নাই। বুঝতেছেন? আপনার কেন্দ্রে বেশি পাইছিলেন কিন্তু চেয়ারম্যান হয় নাই। তো কেমনে বুঝবো? বলে আল্লাহ পাক যাদেরকে 10 কেন্দ্রের জ্ঞান দিচ্ছেন, এক কেন্দ্র দিয়ে না 10 কেন্দ্রের খবর, ও কম বেশ অল্প সমান সব মিলে কাকে চেয়ারম্যানই দেওয়া যায়? এ দুনিয়ার চেয়ারম্যানই না, এ কারচুপি না, একজনের ফলাফল আরেকজনকে দেওয়ার জন্য না। চূড়ান্ত সত্য নির্বাচন যদি হয় সেটা যেরকম কম বেশ মিলে একজন হবে, ঠিক একটা মাসআলা বলার জন্য একটা হাদিস, 2টা হাদিস, একটা আয়াত যথেষ্ট না। কারণ কোরআনে পাকে অসংখ্য আয়াত আছে যেগুলোর উপর আমল করা জায়েজ নেই। কোরআন শরীফের আয়াতের উপর আমল করা জায়েজ নাই, এই কথা আপনারা অনেকেই নতুন শুনছেন, ঠিক না? কোরআন বড় না হাদিস বড়? কোরআন বড় না? কোরআনে আছে আর আমল করা জায়েজ নাই, এইরকম আজগবি কথা বলে আর শুনেন মিয়া। কোরআনে আছে ইসলামের 23 বছরের প্রথম বছরের কথা, 23 নম্বরের বছরের কথা, সব আছে না? তো যেই বিধানগুলো আল্লাহ পাক 23 বছরের প্রথমে বলছিলেন, শেষের দিকে বাতিল করে দিছিলেন, সেই বিধানগুলো কোরআন শরীফে আছে না নাই? সেই বিধানের উপর আমল করা যায়? তো কেমনে বুঝবেন? বলে হুজুর তাহলে প্রথম 15 পারা বাদ দিয়ে দিই, পরের 15 পারা বলে পারা সিস্টেমে সিরিয়াল নেই, মক্কি মাদানি বাদ দেয়, তাহলে নিশ্চয় যেগুলো বাদ এগুলো একটু লাল কালি দেয়া নাজিল করা আছে কিনা? বলে না, এক ডিজাইনে লেখা। কোন সাইড করা আছে কিনা? না। কোন সূরা ভাগ করা না। কেমনে বুঝবো হুজুর? তাহলে আমরা কি কোরআন পড়ে নষ্ট হয়ে যাব? রব্বুল আলামিন আমাদের জন্য বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি যথেষ্ট ইলমওয়ালা না হও, যার কাছে প্রচুর পরিমাণ ইলম আছে, 10 কেন্দ্রের খবর আছে, তার কাছে জিজ্ঞাসা করো চেয়ারম্যান কি। বুঝতেছেন? এই জন্য আমার ভাইয়েরা, নিজে কোন কোরআন হাদিস পাওয়ার পর হক্কানি আলেম ওলামাদেরকে গালি দেওয়া ঠিক হবে না। হয়তো জানা যাবে যে আমার কথা আমার জায়গায় ঠিক, কিন্তু এর চাইতে বড় কোনো আয়াত, বড় কোনো হাদিস, বড় কোনো দলিল থাকার কারণে তারা সেটা করতেছেন, আমি না জানার কারণে বলতেছি, আমি সরাসরি হাদিসে পাইলাম আর হাদিসের খেলাপুনি করতেছেন। আপনারটা আপনার জায়গায় ঠিক, এর চাইতে আরো বেশি হাদিস, বড় হাদিস ওনাদের পাওয়ার কারণে ওনারা আমল করতেছেন। এই জন্য আলেম ওলামাদের ব্যাপারে সাধারণ মানুষের মুখ খোলা ঠিক না। আর সাধারণ মানুষ বলে উনি ভুল করছেন, মুশরিক। কোরআন শরীফে আছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন অনুযায়ী যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা কাফের। আমাদের হাইকোর্ট কি কোরআন অনুযায়ী বিচার? সুপ্রিম কোর্ট কোরআন শরীফের এই আয়াত অনুযায়ী বিচারপতিরা সব কাফের। কি বেলায় বলতে পারবেন এরা কি কাফের? কেন? কোরআনে তো বলছে কাফের। বলে না, ওই মাজারে সেজদা করা বলছিলাম, পীরকে সেজদা করা শিরিক, কিন্তু যিনি এই শিরিক করবেন তিনি মুশরিক না। আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করা এটা কুফরি কাজ, কাফেরদের কাজ, কিন্তু যিনি করবেন তিনি কাফের হয়ে যাবেন না। কাজটা করলো কুফরি, ভাইকে বলে ভাই, সে দুশ্মনের মতো কাজ করলো, এই কারণে ভাই কি দুশ্মন হয়ে গেছে? দুশ্মনের মতন কাজ, দুশ্মন এক জিনিস। বলে সৎ ভাইয়ের মতো কাজ করছে, হয়েছে সৎ ভাইয়ের মতো কাজ, সৎ ভাই হয় নাই। এই জন্য এই 1500 বছর পরে আমরা বিভিন্ন ডিজাইনের মুসলমান সমাজে একত্রিত, ঠিক না? সব এক পীরের মুরিদ, এক তরিকার, এক মাযহাবের, এক চিন্তার। তো কার কেমনে আমরা মুসলমান, কেমনে মিলে জুলে থাকবো? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিন যার ঈমান টুকুন আছে আর কিচ্ছু নাই। আরেকজনের তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, টুপি, পাগড়ি সব আছে। আল্লাহ পাক বলেন একদম ছোট ইমানদার, একজন বড় পরহেজগার ইমানদার আমি পরিচয় করা দিই, তোমরা ভাই লাগো ভাই। সুবহানাল্লাহ। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন হিন্দুরাও আমাদের ভাই, খ্রিস্টানরাও ভাই। কি হুজুর এরাও ভাই? হ্যাঁ, এরা জাতি ভাই, আব্বা আদমের সন্তান, এরাও আমরাও। মানব জাতির পিতা কে? হযরত। আর হিন্দু গো মানব জাতির পিতা আরেকজন। খ্রিস্টানদের সব তো আব্বা আদমের আওলাদ, বলে সেই হিসাবে আমরা ভাই ভাই। হুজুর তাহলে তার কিচ্ছু থাকলো না, তাহলে আমরা মুসলমানরা নিজেরা নিজেরা কি? বলে আমরা ধর্মের ভাই।
মুসলমানরা আমরা কি ভাই? ধর্মের ভাই। অন্যান্য ধর্মের লোকেরা আমাদের জাতি ভাই, মানব জাতি হিসাবে তারাও ভাই। বলে ওরে বাবা, এত বড় ভ্রাতৃত্বের আঁচল, এত বড়, যারা বড় হন ভ্রাতৃত্বের আঁচলটা তাদের এত বড় হয়। সুবহানাল্লাহ। যার মন ছোট হয় গেলাসের মতন, এক গেলাসে পাঙ্গাস মাছ দেবে, জায়গা হবে? পাতিলের মধ্যে হবে? বঙ্গোপসাগরে হবে? বলে একটা পাঙ্গাস, লাখ লাখ কোটি কোটি পাঙ্গাস, তিমি, হাঙ্গর কিচ্ছু দেখা যায় না, সব দাফন হয়ে আছে। আর যদি ছোট্ট একটা ড্যাগের মধ্যে একটা পাঙ্গাস লইতে পারেন জেতা, ওর লাফানিতে পুরো এলাকা গরম। বলে জায়গা ছোট তো, ওই জন্য পটপট বেশি। যার এলমের সাগর বড়, যার আঁচলটা অনেক বড়, ওই বলে আরে ভুল করছে পাগলা, মুসলমান এদিকে আয়, আমার ভাই তুই। সেজদা করে আসলো পীরকে, বলে কাজটা করছে শিরিক, অন্যায়, তারা বুঝাইতে হবে। কিন্তু লোকটা মুশরিক হয়ে যায় নাই, তো কেমনে বুঝাবো? বুজুর্গানে দিন বলেন, চায়ের কাপে পান করতেছে তোমার আব্বা চা, চায়ের ভিতরে মাছি। যদি বলে, ছেলে বলে পান করলে করুক, আমি জানি না, ঠিক হবে না ভুল হবে? বুঝে বললেন। বাবা পোকা পান করতেছে, ছেলে বলল আমি কিচ্ছু বলবো না, ঠিক হবে না ভুল হবে? ভুল যেহেতু হবে, কিছু বলার দরকার না। গিয়া বলতেছে, আব্বা আকল জ্ঞান ছাড়াই তো বড় হয়েছেন, চোখ নাই, বিবেক বুদ্ধি নাই, দেখেন না ভিতরে পোকা, এবার কি ভালো হয়েছে না ভুল হয়েছে? বলে বললেও ভুল, না বললেও ভুল। বললেও ভুল, আমি কি করব? বলে আপাতত পাবনা গিয়ে একটু চিকিৎসা করে আস। পাবনা চিকিৎসা জায়গা আছে না একটা, ওখানে যাও, আল্লাহর কাছে মাথাটা সুস্থতার দোয়া চাও। না বলা ভুল, বলছো সেটাও ভুল, কি করব? বলে বাবার আদব ঠিক রাখো, বাবার সম্মান শ্রদ্ধা ঠিক রাখো। তিনি অজান্তে পোকা পান করতেছেন, এটা তুমি আগে উপলব্ধি করো, এই দুইটাকে ঠিক রাখো। আব্বা শ্রদ্ধার পাত্র, অজান্তে তিনি পোকা পান খাইতেছেন সেটাও বুঝো। এইবার আব্বা আমি একটু কাপটা চেঞ্জ করে নিয়ে আসি, আব্বা একটু দেখি কি জানি, বাবার সম্মান ঠিক রেখে চুপচাপ পোকা মুক্ত অন্য একটা কাপ চা, অথবা এটা থেকে উঠে নেন আব্বা কি ছিল, এই একটু ঝামেলা ছিল ঠিক করে দিলাম। পোকাও খাইল না, বাবার সম্মানও রক্ষা হইল। আল্লাহর কসম, একজন আব্বার সম্মান সন্তানের কাছে যত বেশি, রব্বুল আলামিন বলেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আযাবাকুম। একজন মুসলমান আজাদ না, গোলাম মুসলমান, কারো গোলাম, কারো দাস, কিন্তু সেই ঈমানওয়ালা। আল্লাহ পাক বলেন এইরকম একজন ঈমানদারের দাম আমি আল্লাহর নিকট 7 আসমান জমিনের চেয়ে অনেক বেশি। এত বেশি সেই মুসলমানের দাম। সে একটা ভুল করছে, গালি গালা শিরিক বেদাত বইলা, ওই বেচারা বলে নবীর মহব্বতে করি। বদমাশরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, এটা মাযহাব বিরোধী, ওটা লামাযহাবী। এমন ভাষা চায়ের কাপের পোকা দূর করবে কি? আগে বাপ বেটা এক ধাপ মারামারি লাগে। বলে এত বছর চা খাই, নতুন চা খাওয়া শিখাও। বলার ভুলের কারণে ভুলটাও শুধরাইল না, ঝামেলাও লাগলো। যেই চাচা 40 বছর নামাজ পড়েন, তিনি আজকে মসজিদের দিক না গিয়ে ভুলে মন্দিরের দিক রওনা হয়েছে। এলাকার এক লোক বলল, চাচা মসজিদ তো ওই দিকে। চাচা বলে নামাজ তো পড়ো না, আমার আবার ভুলটা দেখাও মিয়া, 40 বছর নামাজ পড়ি, আমি মসজিদ চিনি না। আরেক দিকে বলে, কি চাচা, চাচির কাছে বলছেন তো নামাজে যাবেন, আস্তে আস্তে তো পূজায় যাইতেছেন। বদমাস, আমি মসজিদ চিনি না। সামনে গেলে এক লোক বলল, বাবা আপনি কোথায় যান? আমি মসজিদে যাই, আসরের ওয়াক্ত। এ তো মসজিদ না, তো মন্দিরের পথ। কি এখন তিনি ভাবলেন, এতক্ষণ ওরা বলল বিশ্বাস করি নাই, আমি নাকি ভুলে আসছি। ও আমি খেয়ে হারাই ফেলছি, ঠিক হারাই ফেলছি। ঘর থেকে বের হয়ে একটা চক্কর লাগছে, ডানে যাব না বায়ে যাব, আমি তো মসজিদ মনে করে রওনা হয়েছিলাম, ভুলে আমি মন্দিরের কাছে চলে আসছি। এবার কি তিনি বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, চলো আল্লাহর নিয়তে আসছি, মন্দিরে গিয়ে 2 রাকাত পড়ে আসি, বলবেন নাকি ফিরবেন?
ফিরবে না, আর আগে যারা বাধা দিয়েছিল তাদের জন্য দোয়া করবে না। তাদের কথা শুনলে আগেই ফিরে যেতাম। ঠিক মুসলমান যারা আজকে ভুল করে, যে কোনো ভুল খোঁজ নিলে জানা যাবে, ইবাদতের নামে ভুল যেগুলো করে, কেউ তাদেরকে বলছে এটা করলে শর্টকাট বেহেশত, এটা মারিফতি লাইন, এটা পীর মুরিদি লাইন, এটা করলে ইনশাল্লাহ খুব অল্প কামি বেহেশতে যেতে পারবেন। এই নিয়তে কেউ বা কেউ তাকে বলছে, ভুল কথার কারণে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় তিনি রওনা হয়েছেন। আমরা বলতে না পারার কারণে কি বেদাত করে কোথায় রওনা হয়েছেন? শিরিক নিয়া। বদমাইশ, আমি আল্লাহর দিকে যাই, বেদাত করি না। আমি নবীর মহব্বতে যাই, আমি শিরিক করি না। তোরা নবীর দুশ্মন, রাখ, চিনছি। শুধু বলতে না পারার কারণে। আপনি যদি বলেন, বাবা দাদা মদিনার নিয়তে রওনা হয়েছেন, তুরস্কের পথ, সামনে তুরস্ক, মদিনা না, দিলেন গালি। আরেকজনে বললেন তুরস্ক কাছাকাছি, মদিনা পিছনে, দিলেন গালি। আরেকজন বললেন সামনে তুরস্ক, মদিনা পিছনে। হ্যাঁ, আমি তো মদিনার নিয়তে রওনা হয়েছিলাম, তাহলে ভুল পথে তুরস্কে চলে আসছি, চলো ফিরে যাই আবার মদিনার দিকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আরে ওযুখানায়, মসজিদে দেখবেন কলের থেকে পানি পড়তে পড়তে ছিদ্র হয়ে গেছে। যে দেখছেন পানি পড়তে পড়তে পাকা ছিদ্র হয়ে গেছে, কেউ দেখছেন? পানি কোথায় আর পাকা কোথায়? ঠিক এক বরাবর পানি পড়তে 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 পাকা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, পানির কি ক্ষমতা যে পাকা ছিদ্র করে ফেললো? এক ফোঁটায় না, বারবার পড়তে পড়তে কাজ হয়ে গেছে। ঠিক কোন মুসলমানের অন্তর যদি পাকার মতো শক্ত হয়ে যায়, তুমি তোমার হেদায়েতের বাণী বরাবর শুনেই যাও, সুবহানাল্লাহ, আদর করেই যাও, মহব্বত করেই যাও, তানফাউল মুমিনিন। একদিন দেখবা কি আল্লাহ পাক তার অন্তরটা গলায় হেদায়েত কবুলের তৌফিক দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি শুরু থেকে একটা কথাই যেন বললাম, আমরা যারা আছি আমাদের কম বেশ ভুল আছে না নাই? ইনশাল্লাহ ভুল নিয়েই মরবেন না, তওবা করে মরবো। ভুল থেকে ফেরার জন্য সবাই প্রস্তুত? যদি কেউ বলে আমার আপনার বাড়িতে নাউজুবিল্লাহ আগুন লাগছে, তাহলে যিনি বললেন আগে দেখব তিনি কোন মাযহাবের লোক, ঠিক না? কোন ধর্মের লোক, কোন তরিকার। বলে বেওকুফ, আগুন লাগছে তরিকা খুঁজে। আগে বাড়ির খবর নেই, বাড়িতে আগুন লাগছে, রাইট, অন্য ধর্মের লোক নিভাও। বলছিল তো অন্য ধর্মের। আরে সত্য কথা যদি অন্য ধর্মের লোকও বলে, সেটা মানা চাই। মাযহাবের লোক, তরিকার লোক বলে সত্য বলছে, মানো। যেটা বলছে সত্য, বাস্তব কাজ করো। আর নির্বোধ লোক বলবে দেখি কোন গ্রুপের লোক বললেন, আমাকে গ্রুপ না, বাদ দাও, এগো কথা কে শুনে। একটু পরে শুনলো যে বাড়িতে নাকি সকালে আগুন লাগছিল, বলে হ্যাঁ দাঁত মাজতে আইসেন, পুরোটা দাঁতের মাজন হয়ে রয়েছে। পুরা বাড়ি কি হয়ে আছে? দাঁতের মাজন। বলে সকালে আগুন লাগছে, বিকালে বলে এই মাত্র আমাকে তরিকার একজন লোক বললেন, তো এই জন্য ফোন দিলাম। বুদ্ধিমানের কাজ না বোকার কাজ। এই জন্য দল মত থাকবে, কিন্তু এর অর্থ এই না যে আমরা আমাদের ভুলের মধ্যেও থাকবো। কেউ যদি নিশ্চিত মনে করে আমি আমার নবীর তরিকা থেকে একটু দূরে চলে গেছি, আল্লাহর কসম, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়া তাওয়াবুর রহিম, তুমি যতবার ফিরতে চাইবা আমি তোমাকে ততবার রহমতের হাত ছানি দিয়ে কবুল করব। যতবার তওবা করবা ততবার তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে, সব মুসলমানকে, সব মানুষকে মহব্বত করার তৌফিক দান করেন। মানুষ তো সবই মানুষ, মাখলুক তো সবই মাখলুক। এই জন্য কেউ যদি ভুলের মধ্যে থাকে তার জন্য দোয়া করা চাই, চোখের পানি ছাড়া চাই। একা একা আমরা নামাজের মধ্যে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম, কারে দেন এই সালাম? বলেন ফেরেশতা না? শেষ আর নাই কেউ? হ্যাঁ, সাবাস। সামনে ডান পাশে ইমাম, মুসল্লি, জিন, ফেরেশতা যারা আছেন সবাইকে, এই যারা আমাদের সঙ্গে নামাজ পড়ে তাদেরকেও। আবার বাম পাশে যখন, যে বাম পাশে যত মানুষ, ইমাম, মুসল্লি, ফেরেশতা সবাইকে সালাম। নামাজের পরে সালাম কিসের? কেউ যদি বলে ডাইন পাশে তো অন্য চিন্তার একটা লোক আছে, আরেক দলের, ওরে আমি সালাম দিব না। বাম পাশে তো আরেক মাযহাবের লোক আছে, ওরে আমি দিব না সালাম, যা হয় হোক। আর সালাম দিলে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইল্লা আব্দুর রহমান, ডাইন পাশে সব কটারে সালাম, আব্দুর রহমান ছাড়া।
বাম পাশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইল্লা আব্দুল করিম, সব কটারে সালাম আব্দুল করিম ছাড়া। নামাজ হবে কি হবে না? কেন? বলে দলাদলি নামাজের মধ্যে যে নামাজে আসছে সে তোমার ভাই, সালাম দিয়ে প্রমাণ করো তোমরা সবাই আপন আপন। সুবহানাল্লাহ। যাকে আমি বাদ দিছিলাম তার জন্য বিধান যে তুই দুশ্মন, একটা ডাইন পাশে বাম পাশে দাঁড়াইছে, ওরে সালাম দে। নামাজে আসছো, আখলাক চরিত্র উন্নত করো। আল্লাহর দরবারে আসছো, ভেদাভেদ নাই, যে আগে আসবে আগে দাঁড়াবে, আগে আসবে আগে দাঁড়াবো, কোন নেতৃত্ব নাই, বাহাদুরি নাই। যে আল্লাহর যত আগে আসবে সে তত কাছে যাবে। এই শিক্ষা থেকে আমরা কি শিখছি? দলাদলি না মোহাব্বত? আল্লাহ আমাদেরকে সেই মোহাব্বত নিয়ে সমাজে বাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।